দেখতে দেখতে গরমকাল চলে আসলো। গাজর টাটা বাই বাই হয়ে যাওয়ার আগেই চিন্তা করলাম একদিন গাজরের হালুয়া বানিয়ে খেয়ে ফেলি, কারণ এরপরে তো আর গাজরের গায়ে হাত দেওয়া যাবে না, যা দাম বাড়াই দিবে। তো গাজরের হালুয়া বানানোর জন্য আমি 3টা গাজর নিয়ে নিলাম। গাজরটা কেটে ধুয়ে তারপর হচ্ছে এই যে চপারের মধ্যে দিয়ে একদম কুচি কুচি করে নিলাম। এইটা গাজরের হালুয়া করার জন্য একদম পারফেক্ট। পরিমাণ মতো বাদাম আর কিশমিশ কুচি কুচি করে নিতে হবে। আর তারপর একটা প্যানের ভিতরে এই যে ঘিটা একটু গরম করে নিলাম। গাজর কুচিগুলো যদি ঘিতে ভাজা হয় তাহলে গাজরের হালুয়া এক অন্যরকম স্বাদ হয়। তো এটা ভাজার পরে আমি দিয়ে দিলাম বাদাম কুচিগুলা আর একটু চিনি অ্যাড করব, কারণ চিনিটার এই পানিটার কারণে গাজরটা সুন্দর করে ভাজা হবে। গাজরটা কড়াইয়ে লাইগা যাবে না, আর চিনির পানির জন্য গাজরটা সেদ্ধও হয়ে যাবে। গাজরটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করব একদম ফুল ক্রিম দুধ অর্ধেকটা, মানে 1 প্যাকেটের অর্ধেকটা, যেহেতু আমি 3টা গাজর নিয়েছি। আর দিতে হবে একটু গুঁড়া দুধটা দেওয়ার জন্য গাজরের হালুয়াটা আরো বেশি মজা লাগবে। তো গাজরের দুধগুলো যখন টেনে যাবে আর এটা একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে তখন আমি এটা তুলে ফেলবো। মানে যার যেমন খাইতে মজা লাগে, চাইলে আপনি একটু শুকনা শুকনা বা ভিজা ভিজা করেও তুলতে পারেন। তো এই যে দেখেন আমাদের পিকু চলে আসছে রিভিউ দেওয়ার জন্য। সে তো গাজরের হালুয়া খাচ্ছে প্লাস বিছনার আশেপাশে যা আছে সবকিছুই খাচ্ছে।